বিশালত্বের একটা মহিমা আছে আলাদা, যেটার সামনে দাঁড়ালে নিজেদের খুব ছোট ছোট লাগে। সেই বিশালত্বের চূড়ান্ত নমুনা এই সামনে স্ট্রাকচার, রেডস্টোন, বালি পাথর, এই রকম পাথর দিয়ে এটা তৈরি করা হয়েছিল। তবে ইংরেজরা এসে এটাকে বিভিন্ন জায়গায় আলাদা করে লাল রঙও করেছে, সেটাও অনেক ঐতিহাসিক লিখেছে। কিন্তু মূলত এক ধরনের বেলে পাথর, রেডস্টোন, সেগুলোকে কাজ টাজ করে এইভাবে পাথর তুলে তুলে কাজটা করেছে। একটা বিশাল আকৃতির। ইতিহাসটা পরে ডিটেলে বলবো। পার্শ্বিক শিল্পীর একটা বিশেষ নিদর্শন। এই সামনে নহবত, এই হচ্ছে মিনা বাজার। আদিমকাল থেকেই মিনা বাজার চলে এসছে, মানে শুরু থেকে প্রাসাদের অন্দরমহলের রাজরানী, রাজকর্মচারী, তাদের বাইরের বাজারে গিয়ে কেনাকাটা সম্ভব হতো না, তাদের জন্য এখানে আলাদা করে বাজার বসানো হয়েছিল। সেই বাজার সারা রাত্রি ধরে চলতো, এখনও সেই ধারা অব্যাহত রয়েছে। সেই বাজারটাই এখানে চলছে, এটার নাম মিনা বাজার। মিনা বাজারে বেশিরভাগই শৌখিন জিনিস বিক্রি হয়, বাইরের থেকে দাম একটু বেশি হয়, কেননা সাধারণভাবেই লোকে স্মারক হিসাবে সংগ্রহ করে। এগুলো ব্যবহার যত না করে তার থেকে বেশি স্মারকের কার্যকারিতা বেশি। এরপরে শুরু হবে নহবতখানা, যেখানে আগে কোনো অতিথি বড় কেউ এলে নহবত দিয়ে তাকে সাদর সম্বর্ধনা করা হতো। এই পর্যন্ত রাখছি। এখানে একটা অদ্ভুত জিনিস, দাবার গুটি আর দাবার বই, কিছু কিউরিও জিনিস আছে। আর এই দাবার গুটিগুলো অনেকটাই রাজ কার্য পরিচালনার সাথে একটা অঙ্গাঙ্গী সম্বন্ধ যোগ থাকে, সেই হিসাবে খুব ভালো বিষয়। ব্যাগের দোকান, শাল চাদর বিক্রি হচ্ছে, চুড়ি তো আছে জয়পুর থেকে আসা। এখানে সফট স্টোনের একটা দোকান। আমরা এখানে দৌড়াদৌড়ি করবো না, কেননা কোনো জিনিস কেনার ইচ্ছে নেই। এখানে এই সফট স্টোনের কাজ, তার সাথে মিনে করা কিছু কাজ আছে। এখানে একটা দোকানে লেখা আছে ফিক্সড প্রাইস, গাইডকে কোনো কমিশন দেওয়া হয় না, সেটাও লেখা আছে। যে কানের দুলগুলো দেখছো, এই ঝকমকে পাথর ঠাথর দেওয়া, এইগুলো হচ্ছে অনিমার খুব পছন্দের জিনিস। যা পড়বে একটু ঝলঝল করবে। এখানে কাঠের কাজ, যদিও এখন কাঠের কাজ খুব সহজ হয়ে গেছে, কেননা অটোমেটিক মেশিন বেরিয়ে গেছে, সেটা খুব কঠিন নয়। কিন্তু তখনকার ডেটের একটা কাঠের মূর্তি, বুদ্ধ মূর্তি বা এই জাতীয় কিছু করতে গেলে অনেক দক্ষতা লাগতো, অনেক সময় লাগতো। এই সাদা বিল্ডিংটা হচ্ছে নহবতখানা। এই নহবতখানাতে বিভিন্ন সময় অনেক দুষ্কৃতি কাজও হয়েছে। এটা মনে করতে পারছি না এটা কিসের জন্য তৈরি করা হয়েছিল। স্টোরি অফ রেড ফোর্ট। ও এখানে একটা লাল কেল্লার কাহিনী এখানে
ডেসক্রাইব করা হয়, বিভিন্ন সময়কার ঘটনাবলী নিয়ে একটা শোক তৈরি করা হয়েছে। এরপরে ভেতরে গিয়ে বলছি।